Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah amin wa sallallahu alaihi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসা সেখানে আল্লাহর, যিনি বিশাল আকাশের রাজত্বের মালিক, যিনি মানুষকে রাজত্ব দান করেন, যিনি রাজত্ব থেকে মানুষকে নামিয়ে দেন, যিনি ইজ্জতের মালিক, যিনি মানুষকে ইজ্জত সম্মানিত করেন, যিনি মানুষকে বেইজ্জতি করেন, সেই মানিমের দরবারে আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাখ কোটি দরুদ সালাম বিশ্বের মানবতা মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سيدنا جناب محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যে আলোচনাটি করব, এটি আমার কাছে যে আলোচনা জমা আছে, আমি পুরোটা আজকে করতে পারবো না। আজকে অর্ধেক করব ইনশাআল্লাহ, বাকিটা আগামী জুমাতে করব ইনশাআল্লাহ। দেখেন, প্রথম যে বিষয়টি আমি বলতে চাই সেটি হলো, আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে ক্ষমতার মালিক কে, আল্লাহ, কোন সন্দেহ আছে? না, আল্লাহ পাক ক্ষমতা দান করেন, তিনি আবার ক্ষমতা নিয়ে। ওই আলোচনাটা যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি। আমাদের দেশের কিছু মানুষ বা কিছু মিডিয়া বলতেছে এখন যে আমরা নাকি স্বাধীন হয়েছি। খুব মনোযোগ দিয়ে কথা বলে শুনবেন। স্বাধীন কেমনে হয়েছে? যে একটা গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্ট চলে গেছে, এখন আমরা স্বাধীন হয়েছি। এই কথাটা ভুল, এই কথাটা সত্য নয়। কেন? তার কারণ হলো, কোথাও যদি স্বাধীনতা অর্জন হয়, তাহলে এই স্বাধীনতার ফলাফল যদি কিছু লোকে ভোগ করে, বাকিরা যদি বঞ্চিত হয়, তাহলে এটাকে কি স্বাধীনতা বলা যায়? না। মক্কা যখন বিজয় হইল, মানুষ তখন স্বাধীন হয়েছে।
সাথী। কেমন ছিল? বুখারীতে আছে রাসূল বলেন খায়রুল কুরুনি কারনি, পৃথিবীতে যত শাসকের যুগ আছে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওখানে ইহুদিরা ছিল, মুশরিকরা ছিল, কেউ কোনোদিন একটি অভিযোগ নিয়ে রাসূলের দরবারে হাজির হয় নাই যে মক্কা বিজয়ের পরে আমাদের উপরে মুসলমানেরা অত্যাচার করেছে, এমন একটা দৃষ্টান্ত কি আছে? বিজয় আপনি কিভাবে উদযাপন করবেন? ইসলামের ভিতরে বাজি ফুটাইয়া, মানুষের দোকানপাট লুট করে, গাড়ি ঘোড়া চালাইয়া বিজয় উদযাপন করা এটা হারাম, এটা ইসলামে জায়েজ নেই। তো বিজয় উদযাপন করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন তোমাদের যখন কোনো ব্যাপারে বিজয় আসে তিনটা কাজ করবা। ফাসাব্বিহ, এক নম্বরে তাসবিহ করবা আল্লাহ, বিহামদি প্রশংসা করবা আল্লাহ, ওয়াস্তাগফিরহু ক্ষমা চাইবা কার কাছে। এই তিনটার একটাও আমরা এই অবস্থায় দেখতে পাই না। এটা বোঝা গেল এটা বিজয়ের আনন্দ হতে পারে না, বরং এটা হচ্ছে প্রতিহিংসা। তবে মনে রাখবেন, কেউ যদি আপনার উপরে অত্যাচার করে, অত্যাচার করার পরে আপনি যদি সুযোগ পায় আবার তার উপরে অত্যাচার করেন, আপনি তখন আর মাজলুম থাকলেন না, আপনিও তখন জালেম হয়ে যাবেন। কথা কি বুঝে আসছে? আপনি আমার উপরে অত্যাচার করলেন, এখন আপনি যখন দুর্বল হলেন, আমি আমার উপরে আপনার উপরে অত্যাচার শুরু করে দিলাম, তাহলে আমি কি আসল জায়গায় আছি না আমিও জালেমে পরিণত হয়েছি? কোন অত্যাচারীর অবস্থা দেখে আপনি অত্যাচারিত হতে পারবেন না, বরং আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে অত্যাচার করলে তো এমনটাই হবে আমার সাথে। যদি শিক্ষা না নেন, বুঝতে হবে আপনি আরো বড় জালেম হয়ে গেছেন। আপনি মক্কা বিজয়ের ইতিহাস জানেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। রাসূল কি ইচ্ছা করলে যারা রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছিল তাদের বাড়িঘর ভাঙাইতে পারতেন? একজনের উপরেও কি অত্যাচার হয়েছে? জি না। তাই আমার দেশে কি হইতেছে? আপনি এই দেশটাকে স্বাধীন করবেন তখন, খুব মনোযোগ দেন, আপনি এই দেশটাকে স্বাধীন করতে পারবেন তখন যখন একজন হিন্দু রাস্তায় দাঁড়ায় বলবে আমি নিরাপদে আছি, যখন একজন হিন্দু বলবে আমি নিজে নিরাপদে আছি, আমার মেয়েটা নিরাপদে আছে, আমার স্ত্রী নিরাপদে আছে, আমার বাড়িঘর নিরাপদে আছে, আমার মন্দির নিরাপদে আছে, আমাদের মূর্তিগুলো নিরাপদে আছে, তখন বুঝবেন দেশ স্বাধীন হয়েছে। আপনি নিজেকে স্বাধীন করবেন তখন যখন প্রত্যেক গলির গলির দোকানদারেরা বলবে আগে সাদা দেওয়া লাগতো, এখন দেওয়া লাগে না, কিন্তু আগেও সাদা দেওয়া লাগতো, এখন আবার নতুন করে আরেক পার্টি চাঁদা নিতে আসে। এটাকে স্বাধীনতা বলে না, বরং এটাকে বলা হয় সুতার জাল ছিন্ন করে নিজেদেরকে লোহার জালে আটকে দেয়। আগুন জ্বালায় দেওয়ার নাম স্বাধীনতা নয়, কারো বাড়িঘর জ্বালায় দেওয়ার নাম স্বাধীনতা নয়। স্বাধীনতা কি? প্রত্যেকটা মানুষ নিরাপদে যার যার জায়গায় অবস্থান করবে। প্রত্যেকটা মানুষ টাকার ব্যাগ নিয়ে স্বাধীনতা দেখতে চাইলে আফগানিস্তানের দিকে তাকান। কথা বুঝছেন না? কোথায় কোথায় স্বাধীনতা দেখতে চাইলে আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তান যখন স্বাধীন হলো, কিছুদিন আগে আমেরিকার কবল থেকে মুক্তি পেল, হাজার হাজার মানুষেরা বিমানে ওঠার জন্য পাগল হয়ে গেছিল। তারা মনে করছে দেশে থাকলে আমাদেরকে হত্যা করা হবে, কিন্তু হুজুরের আফগানিস্তানে ক্ষমতায় আসলে তারা ক্ষমতায় আসার পরে একটা লোকের উপরে অত্যাচার হয়েছে, কেউ প্রমাণ দিতে পারে নাই।
যার কারণে আফগানিস্তান অর্থনীতি এখন পৃথিবীর উপরে বাংলাদেশের উপরে দাঁড়ায় আছে। দেশটাকে আপনি একা করতে পারবেন? সবাইকে লাগবে কিনা? সুতরাং স্বাধীন হবে তখন যখন ফলের দোকানদার বলবে আমাকে আর এখন চাঁদা দেওয়া লাগে না। স্বাধীনতা হবে তখন যখন একজন মুরগি দোকানদার বলবে আমি এখানে দোকানদারি করে আমাকে চাঁদা দেওয়া লাগে না। স্বাধীন হবে তখন রাস্তার মোড়ে মোড়ে দোকানদারেরা বলবে আমাকে চাঁদা দেওয়া লাগে না। স্বাধীন হবে তখন শহরে সিটি কর্পোরেশনে বাড়ি করতে গেলে যখন তাকে কেউ বাধা দিবে না, তার কাছ থেকে চাঁদা চাইতে আসবে না, তখন বুঝবে আপনি স্বাধীন। এর আগে স্বাধীন হওয়ার কোন সুযোগ, বলার কোন সুযোগ এখন স্বাধীন হওয়ার লাভ হয় না। অস্ত্রাগারের সবগুলো অস্ত্র লুট হয়ে গেছে। গতকালকে আমি আমার এসপি সাহেব এবং ডিসি সাহেবের সাথে দেখা করার জন্য গেছিলাম। সেখানে যে শুনলাম এসপি সাহেব আমাদেরকে বললেন সব অস্ত্র লুট হয়ে গেছে। ফেরেশতারা অস্ত্রগুলো লুট করে না, এই অস্ত্রগুলো লুট করেছে ওই ধরনের দুর্বৃত্তরা যারা ভবিষ্যতে বাংলাদেশের মানুষের সম্পদ ডাকাতি করার জন্য অস্ত্রগুলো লুট করেছে। তাহলে আপনি কিভাবে বলেন আপনি স্বাধীন? আপনি কখনো কেউ কারোর উপর অত্যাচার করলে এটা স্বাধীনতা হতে পারে না। যে অপরাধ করে তাকে শাস্তি কে দেয়? আপনাদের এই মসজিদে নয়, সারা বাংলাদেশে অসংখ্য বক্তৃতায় বলেছিলাম কেউ যদি কারোর উপরে জুলুম করে আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দিবে। কথা কি ঠিক বলছিলাম? শাস্তি হয়েছে না? শাস্তি হয়েছে কিনা? আপনি শাস্তি দিতে জানেন? আল্লাহ শাস্তিকে আপনি যথেষ্ট মনে করেন, আপনি আল্লাহর চেয়ে বেশি বুঝেন? নাউজুবিল্লাহ। আমার কলেজের ভাইয়েরা, কত বড় শাস্তি আল্লাহ পাক দিয়েছেন আপনি একটু চিন্তা করে দেখেন। 16 বছরের শাসক, কয় বছর? 16 বছর। এর চেয়ে ক্ষমতাধর ব্যক্তি বাংলাদেশে একজনও ছিল না। দুপুরবেলা রান্না করেছেন, রান্না করার পরে খাবারগুলো টেবিলে দেওয়া ছিল, খেতেও পারেন না, খায়া চলে গেছে বাংলাদেশ থেকে। এর চেয়ে বড় শাস্তি কিচ্ছু হতে পারে না। এটা যিনি চলে গেছেন তার বিরুদ্ধে আমার ভীষণ কাটা, আপনাকে শিক্ষা দিচ্ছি আমি, আপনি কেন সাবধান হন না? দুপুরবেলা খাবার রান্না করছে, খাবার রেডি টেবিলে একটু পরে খাবো, রান্না শেষ, খবর আসছে আপনি আর 45 মিনিট থাকতে পারবেন। কয় মিনিট? আপনি এর বেশি 1 মিনিট সময় পাবেন না, এখান থেকে আপনাকে চলে যেতে হবে। তাহলে আপনি বুঝেন থাকেন যে জুলুম করলে এভাবেই আল্লাহ দুনিয়াতে শাস্তি দেয়। আপনি শাস্তি দিতে যান কেন? আপনি তাকে গালি দেন কেন? আপনি তাকে নিয়ে উপহাস করেন কেন? বলেন আপনি শিক্ষা নেন যে আল্লাহ তুমি আমার জুলুমবাজ বানায়ো না, বরং আমি যদি জুলুম করি আমারও এই দোষ হতে পারে। ক্ষমতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কি বলতেছে কোরআনের মধ্যে? আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, নবী আপনি বলেন হে আল্লাহ রাজত্বের মালিক তুমি, তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো, যাকে চাও তুমি রাজত্ব তার থেকে কেড়ে নাও, তুমি যাকে চাও সম্মানিত করো, তুমি যাকে চাও অপমানিত করো, তোমার হাতে সকল কল্যাণ। আল্লাহ তোমার উপরে ক্ষমতাবান আর কেউ নেই। মনোযোগ আছে আপনাদের? ক্ষমতা কার? আল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। এজন্য জুলুম করেন না, জুলুম করেন না। তারাও জুলুম করেছেন, লাঞ্ছিত অপমানিত হয়ে পানিতে জুবানি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নমরুদ জুলুম করেছে, জুতা পিঠে খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। পৃথিবীর
ইতিহাস সাক্ষী হয়ে আছে। আমরা হুজুরেরা কত চিনলেন, কত বুঝলেন, মানুষের উপরে জুলুম করে না, জুলুম করলে শাস্তি পাওয়াই লাগে, সেটাও দেখা গেছে কে আল্লাহ। আচ্ছা, আপনি কি চিন্তা করতে পারেন, আপনি কি চিন্তা করতে পারেন নিজের লালন পালন করা মুরগি, হাঁস, মাছ দেখছেন না? কিচ্ছু আছে? কিচ্ছু আছে? আচ্ছা, যারাই করে নিয়ে গেল তারা কি ভালো মানুষ? না। এরা কোথায় থেকে আসলো? এরা তো ছাত্র ছিল না, এরা তো আন্দোলনকারীও ছিল না, বরং দুর্বৃত্তরা এভাবে পথে থাকে শিয়ালের মতো। এরা কখনো সিংহ হতে পারে না, এরা কখনো বীর হতে পারে না, এরা সুরের গোষ্ঠী চোরে থাকে। এরা মূলত এভাবে পথ পেতেছিল, যখন সুযোগ পাইল তখন চুরি ডাকাতি শুরু করে। এদেরকে প্রতিহত করা আমাদের দায়িত্ব। থানার অস্ত্রগুলো লুট হয়ে গেছে, আপনাদের দায়িত্ব। কোথাও যদি খবর পান, থানা পুলিশকে খবর দেবেন যে এখানে অস্ত্র আছে। দুর্বৃত্তকে সকলে আপনি প্রশ্রয় দিয়েন না, যদি দেন তাহলে আপনার উপরও দুর্বৃত্তর আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। দালাল কখনো আপন হয় না। অনেকবার বলছিলাম গরুর বাজারে দালাল আছে না? কথা বলা কেন? দালালের ক্ষমতা গরুর বাজারে কম না বেশি? বেশি। হেতে ব্যবসাবে মনে হয় পুরা বাজারের গরুটা বেচতেও হেতে লাগে, কিনতেও দালাল লাগে। আচ্ছা, আপনি বলেন তো, একটা দেশের প্রধানমন্ত্রী 16 বছর ক্ষমতায় ছিলেন, তার আশেপাশে যারা কেউ করতো হাড্ডি খাওয়ার জন্য, এখন তারা করতে। আমি আমার আল্লাহর সাথে কসম করে বলি, আমি সবসময় মাসলুমের পক্ষে। গত জুমায় বলছি, কার পক্ষে? আজকে যারা দুর্বল হয়েছে, আপনি তাদের উপর অত্যাচার করতে পারেন না। কারণ এক কথায় বুঝিয়ে দিলাম, সে আপনার উপর অত্যাচার করলো, আপনিও যদি উল্টা তার উপর অত্যাচার করেন, তো তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য আছে না? তাহলে আপনি যে ভালো, আপনি বুঝে দিন, আপনি ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন। এই ওয়াদা কার? কি চিন্তা করতে পারেন? মাত্র 45 মিনিট, মাত্র 45 মিনিট, 45 মিনিট রান্না করা খাবারগুলি টেবিলের উপরে করেছিল, এগুলা যায় দুর্বৃত্তরা বসে বসে খাচ্ছে। তোদের লজ্জা আছে? আমোদ ফুর্তি করার বিষয় ছিল না, শিক্ষা নেওয়ার বিষয় ছিল যে যারা মানুষের উপর অত্যাচার করে, আল্লাহ তাদের সাথে যোগে যোগে এমন আচরণই করেছে। আপনাদের তো অনেকে আছেন খালি বলছেন হুজুররা ওয়াজ করে জুলুম করলে আল্লাহ নাকি শাস্তি দিবে, কবে দিবে, কবে দিবে, কবে দিবে বলছেন আপনারা। এখন বলেন দিছে কে? আমরা ধৈর্য। কিন্তু আপনি আমি যেটা এখন করতেছি, এটা কি? একটা দেশের মূল কেন্দ্রবিন্দু আইন প্রণয়ন করার যে কামরা, সেই সংসদ ভবন, সেখানে বসে সিগারেট গাছ দেখছেন না আপনারা? প্রত্যেকটা চেয়ার ভেঙে চুরমার করে দিয়েছে রাষ্ট্রীয় সম্পদ। আর আপনি মনে মনে খুশি হয়েছেন? আপনি কিসের খুশি হয়েছেন? আপনি তার 14 গোষ্ঠী বিক্রি করলে একটা সংসদ ভবনে শেয়ারের দাম দেওয়া যাবে না, যাতে শেয়ারে বসে সিগারেট খায়। এই জুলুমের বিচার কি একদিন হবে? এজন্য খবরদার। এই পয়েন্টে আমার কথা শেষ। শিক্ষা নেয়, কারো উপর অত্যাচার করলে, ইসলামের সাথে দুশ্মনী করলে, আলেম ওলামার সাথে বেয়াদবি করলে, এইভাবে শিক্ষা। আপনি উল্টো অত্যাচার করতে যাইবেন, আপনি থামেন। স্টপ! মানুষের সম্পদ লুণ্ঠন করেন, আপনি টাকাই হয়ে গিয়েছেন। আপনি এখন মসজিদ তেল দিতেছেন, ক্যান্টনমেন্টের সাবের বাজারের সাদাবাজিকে কিভাবে দখল করা যায়। আপনি এখন মসজিদ তেল দিতেছেন, ওই যে রাজগঞ্জ, তারপরে রানীর বাজারের ব্যবসায়ীদের কিভাবে কন্ট্রোল করে সাদাবাজি করা যায়। আপনি এখন মসজিদ তেল দিতেছেন, কাউরান বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে কিভাবে চাঁদা নেওয়া যায়। আপনি টাকায়, আপনি শিয়ালের গোষ্ঠী, আপনি কখনো বীর হতে পারেন না। আপনি চোর। এতদিন কোথায় ছিলেন আপনি?
দেখবেন সুমিটে ছবি তোলার লেগে সামনে এসে দাঁড়ায়। কথা কি ঠিক বলি? দূর দিনে যারা একটা কথা বলার সাহস পায় না, এখন ধাক্কায় ক্যামেরার সামনে এসে দাঁড়ায়। তোর কপালে থুতু মারি আমি বেটা। যারা বড় এটা কখনো ইসলাম সমর্থন করে না। আমার কলিজার ভাইরা যারা জানো পুরাও করেছেন তাদের জন্য কোরআনের আয়াত শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া লামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন চোখের জ্ঞান যদি করো, চোখের ইশারা দিয়েও যদি ক্ষতি করো, সেটাও আমার কাছে রেকর্ড করা আছে। মুস্তাকবির অনেক ক্ষমতা। এখন মুস্তাকবিরের বিরোধী গোষ্ঠী দুর্বল। উনি এখন মুখ দিয়া কয় না হামলা চালা, উনি চোখ দিয়ে ইশারা দিছে। মুস্তাকবির দিছে আবার এটা বলি না, বুঝার জন্য বলি। কথা কি বুঝতেছেন? চোখ দিয়ে কি দিছে? আল্লাহ পাক বলেন এটাও আমি রেকর্ড করে রাখছি। আমি বলবো না যে অত্যাচারিত। এখন আমার বিরোধী যারা আমার উপর অত্যাচার করেছেন তারা দুর্বল। আমি যদি চোখ দিয়ে ইশারা দিয়ে কাউকে লেরায় দেই, আল্লাহ বলেন এটাও আমি রেকর্ড করে রাখছি। এই কথা বললেন না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আদালতে প্রত্যেকটা জুলুমের বিচার করা হবে। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তিকে তার অর্জন অনুসারে প্রতিদান দেওয়া হবে। একজন জুলুমবাজকেও ছাড়া হবে না। প্রত্যেকটা জুলুমের হিসাব দিতে হবে কার কাছে? প্রত্যেকটা জুলুমের বিচার আল্লাহ আদালতে হবে। এক বিন্দুও ছেড়ে দেওয়া হবে। তো যারা জুলুম করছে তাদের বিচার তো দুনিয়াতে একবার হইছে, আবার আখিরাতেও বিচার হবে। কথা বুঝেন নাই? আখিরাতে বড় বিচার হবে না, শাস্তি তো সে পাবে। আপনি অপেক্ষা করেন, আপনি ধৈর্য ধরেন। জ্বালা পোড়া এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছিলেন কে? আল্লাহ। উনি কি জ্বালা পোড়া করছেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দিয়েছে কে? আল্লাহ। সাহাবায়ে কেরামকে জ্বালা পোড়া করছেন? না। আপনি কেন করেন? আপনি তাদের নিরাপত্তা দিবেন? আপনি তাদেরকে নিরাপত্তা না দিয়ে উল্টে আপনি লেলায় দিতেছেন। অমুকের দোকান, অমুকের বাড়ি দখল করার জন্য আপনি পাগল। আছে তো টাকাই, আপনাদের টাকাইতে পান। এটা করা এটা প্রতিহত করতে হবে, এটা প্রতিহত করতে হবে। এইভাবে ছাত্ররা আন্দোলন করে স্বাধীনতা আইনা দিল, আরেক দলে যে চুরি ডাকাতি শুরু করছে। কালকে দেখলাম ঢাকা ভার্সিটির আমার এক বোন, সে বলতেছে 15 দিন যাবত রাস্তায় ছিলাম আপনারাই ডাকাতি করার জন্য। আমি নিজে দেখেছি লুটতরাজ কিভাবে করছে, কিভাবে আগুন দিছে। আমি নিজে বারান্দায়, আমি বাইরে হই নাই ঘর থেকে, আমার কষ্টগুলো বললাম, বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখছি কিভাবে জ্বালাইছে। এই লোকগুলা একটাও আন্দোলনে ছিল না। রাতারাতি দল পাল্টাইছে, রাতারাতি দল পাল্টাইছে। প্রত্যেকটা জুলুমের বিচার হবে কার কাছে? আল্লাহ। এজন্য খবরদার কারো উপরে জুলুম করে। 2 নাম্বার গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য অপেক্ষা করছে। আমার কলিজার বেড়া, দেখেন দুনিয়াতে বিপদে পড়লে কেউ কারো পাশে থাকে না। আমার কলিজার বেড়া, রাজনীতিবিদ বলেন, কর্মী বলেন, নেতা যখন বিপদে পড়ে যায় কর্মীদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের 21 নম্বর আয়াতে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুরূপে বুঝাই দিয়েছে, বান্দারে দুনিয়াতে যেই নেতার কাছে তুমি দৌড়াও, সেই নেতা তোমাকে যাওয়া পুরো করতে বলে, সেই নেতা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমে বাধা দেয়, তুমি যে তাদের পেছনে দৌড়াও, বিপদে পড়ে দেখো দুনিয়াও তো তাদেরকে পাবা না, আখিরাতেও তারা তোমার কোনো কল্যাণ করতে পারবে না। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين
استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে নেতাদের কাছে দৌড়ে অনুসারীরা যাবে, নেতার কাছে কর্মীরা যায় বলবে, নেতা তুমি ছিলে আমাদের আদর্শ, তুমি ছিলে আমাদের নেতা, তুমি জ্বালাইতে কইলে আমরা জ্বালাই দিতাম, তুমি ভাঙতে বললে আমরা ভাঙতাম। আজকে তো আল্লাহর আদালতে ধরা পড়ে গেছি ও নেতা, তুমি আজকে আমাদের একটু বাঁচায় দাও। কথা কি শুনতেছেন? মনোযোগ আছে? কর্মীরা নেতাকে বলবে ফাকালাত তুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুন। ও নেতা, তুমি জ্বালাইতে বলে জ্বালাই দিতাম, তুমি পোড়াইতে বলে পোড়াই দিতাম, তুমি হামলা দিতে বলে হামলা দিতাম, তুমি মামলা দিতে বলে মামলা দিতাম। ও নেতা, আজকে কি তুমি একটু উপকার করতে পারো না? আমরা তো আল্লাহর আদালতে ধরা পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লাউ হাদানা আল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহ বলেন সেদিন নেতারা বলবে আমাদের কাছে হেদায়েত থাকলে তোদেরকে হেদায়েত দিতাম, আমরাও ছিলাম গোমরা, তোরাও ছিলে গোমরা। আজকে সাওয়াবুন আলাইনা আজাজিনা আম সাবরনা মা লানা মিন বাকিস। আজকে তোদের জন্য আর আমাদের জন্য আযাব খাওয়া ছাড়া, ধৈর্য ধরা ছাড়া আর কোনো রাস্তা নাই। কেউ কাউকে উপকার করার ক্ষমতা নাই। কোথায় থাকে কর্মীরা? এত কর্মী, এত নেতা, বিপদের সময় কোথায় ছিল তারা? আবার এত কর্মী, এত নেতা পালাইয়া কথা কি বুঝতেছেন? একতরফা বুঝছে না, ভালোভাবে বুঝছেন, একতরফা মনে করেন না। নেতা নিজের চিন্তা, তো দুনিয়াতে যদি নিজের চিন্তা হয়, আখিরাতের অবস্থা কি হবে? আল্লাহ পাক বলেন এখানে নেতারা সেদিন বলবে লাউ হাদাইনাকুম সাওয়াউন আলাইনা আযাজিনা আম সাবারনা মা লানা মিন বাহিস। আমাদের কাছে তো হেদায়েত ছিল না, যদি থাকতো তোরে আমি হেদায়েত দিতাম, আমার কাছে ছিল যেটা তোরে দিছি এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা শাইতানু লামা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি। নেতারা বলবে সেদিন আমি ডাক দিছি, তুই আমার পেছনে পেছনে ছুটছ। কথা বুঝেন নাই? ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি যখনই তোরে ডাক দিছি তুই আমার পিছে পিছে দৌড় দিছ, তুই তো যাচাই বাছাই করছ নাই। যুবকরা বলে যাও, যুবকরা শোনো, কোন নেতার পেছনে ঘোরো? নেতা নামাজ পড়ে কিনা, নেতা রোজা রাখে কিনা, নেতা আল্লাহর কথা বলে কিনা, নেতা নামাজের তালিম দেয় কিনা, এমন নেতার পিছে না ঘুরলে তুমি বিপদে পড়ে যাবা। আফসোস এই জগতের জন্য, ছাত্রদের রুমের ভিতরে পাওয়ার কথা কলম, পাওয়ার কথা খাতা, পাওয়ার কথা আইডি কার্ড, কিন্তু ছাত্রদের হল তল্লাশি দিয়ে পাওয়া যায় কন্ডম। এর চেয়ে নির্লজ্জতা দুনিয়ায় কিছু হতে পারে না। কোন নেতার পিছে ঘুরছ তুই? সেই নেতা রুমের ভিতরে কন্ডম লয়ে ঘুমায়। ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোরে ডাক দিলাম, তুই আমার পেছনে পেছনে আসলি, একবারও যাচাই করলি না আমার কাছে হেদায়েত আছে কি? কথা কি বললাম না? আল্লাহ যাচাই করবেন, কার পেছনে যাচ্ছেন আপনি যাচাই করে যাবেন। আন্দাজি দৌড় দিন না, দৌড়াবেন বিপদে পড়বেন, দৌড়াবেন তো বিপদে পড়বেন। বাড়িতে যে করবেন সূরা ইব্রাহিম 21 এবং 22 নম্বর আয়াতটা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সেদিন বলবে ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি, আমাদের কাছে যদি হেদায়েত থাকতো আমরা হেদায়েত দিতাম, আমরা ডাক দিতাম, তুই আমার পেছনে পেছনে দৌড়ে গেলি। আল্লাহ তালুমুনি ওয়া লাউম কুসাকুম, আজকে তুইও আমার কোনো উপকার করতে পারবি না, আমিও তোর কোনো উপকার করতে পারবো না, কারণ আল্লাহ। এখানে কারো উপরে কোনো জুলুম হবে না।
এখন যারা বিপদে পড়ছে আপনি সুযোগ পেয়ে হাতের বাড়ি দোকান ঘাট আপনি সব দখল করে ফেলতেছেন, তা আপনি কাটেন, আপনি ভালো হলেন কেমনে? আপনি তো তার মতোই হইলেন। সে আপনার সাথে যা করলো আপনি তাই করলেন, তা আপনি নিজেকে ভালো বলতেছেন কি? আল্লাহ পাক বলেন ওয়াল কাযিমিনা ওয়াল ওয়াইজাল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তোমার উপরে যদি কেউ জুলুম করে তুমি যদি তাকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ এই ব্যাপারে কথা শেষ। কারো বাড়ি ঘরে হামলা করা যাবে না, ব্যক্তিগত ঈর্ষান্বিত হয়ে কারো দোকানপাট দখল করা যাবে না, বিধর্মীদের উপরে হামলা করা যাবে না, রাষ্ট্রীয় মান নষ্ট করা যাবে না। এই কথা বারবার বলেছি। আরেকজনের গাড়ির চাক্কা তুই জ্বালায় দিস, তোর বাপের কাছে একটা চাক্কা কিনে দিত না, তোর চৈত্র গোষ্ঠীর মধ্যে একটা গাড়ি নেই, তুই গাড়ি জ্বালায় দিতেছ, তোর বিবেক আছে বেটা? এখন আসেন কেমন বাংলাদেশ চাই, বুঝেন কথা? কেমন বাংলাদেশ চাই এটাই প্রশ্ন। কেমন বাংলাদেশ চাই? সোনার বাংলা। আমি তোমায় সোনার বাংলা সোনার মতো হইতে হবে। সোনার বাংলা বানাইতে হলে সোনার মানুষও কি চোখ ডাকায় দেওয়া হবে না। সোনার বাংলা কেমন বাংলাদেশ চাই? এই পয়েন্টের প্রথম কথা হলো বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই, যেখানে ধর্ম বর্ণ দল কোনো কাজে দিবে না, সব এক, সব জায়গায় সবার অধিকার। থানার ওসি সাহেব যারা ক্ষমতায় আছে তারা ভোট দিলে দৌড়ে আইবে, আর যারা বিরোধী দলে আছে তারা ভোট দিলে আপনি তাকে জঙ্গি তকমা দিয়ে মামলা দিয়ে দিবে, এমন পুলিশ আমরা চাই নাই, এমন রাষ্ট্র আমরা চাই না। বিচার বিভাগে আপনি আদালতে দাঁড়িয়েছেন, জামিন পাওয়া এটা আপনার নাগরিক অধিকার, কিন্তু আপনি একটা দল করেন, আপনাকে ধরে নিয়ে ফোন করে আপনার জামিন হয় না, এরকমের আদালত আমরা চাই না। আমি এমন আদালত চাই যে আদালতে মানুষ বুক ফুলাইয়া সাহস নিয়ে যাবে যে এখানে আসলে আমি বিচার পাবো। আদালতের প্রতি যেন মানুষের আস্থা থাকে। একটা সময় আসবে আদালত থাকবে কিন্তু মামলা থাকবে না। পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে, লেখাপড়া করবেন, একটু গুগলে ঢুকবেন, পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে, তাদের দেশে দুই রকমের আদালত, একটা হলো শরিয়া আদালত আর একটা হলো ব্রিটিশের আইনের আদালত। সেখানে আপনি যায় দেখেন আদালত আছে, মামলা নাই। জিজ্ঞেস করছে মামলা নাই কেন? মানুষ ইনসাফ পাইতে পাইতে এমন অবস্থায় গেছে এখন আর ক্রাইম নাই, যার কারণে মামলা হয়। গত 16 বছরে এর আগেও যারা সরকারে ছিল কত কোটি মামলা রাজনৈতিক কারণে হয়েছে, আপনি বলে শেষ করতে পারবেন। আপনি বলে আমরা ছিলাম এই দেশের জঙ্গি, অথচ কালকে থেকে এই প্রশাসনের লোকেরা আমাদেরকে দেখলে বিপদ অবস্থা কি বুঝছেন? গতকাল প্রশাসনের সর্বোচ্চ একজন কর্মকর্তা বলতেছে আপনারা হুজুরেরা সহযোগিতা না করলে আমাদের উপায় নাই। কি বুঝলেন? যেই জায়গায় গত 14 বছর একবারও যাওয়ার সাহস পাই নাই, সেখানে কালকে ফোন দিয়ে নিয়ে গেছে। কিছু এদেশের আলেম ওলামারা কখনো অপরাধের সাথে জড়িত না। আপনারা বলেন এই যে জায়গা জমি সব দখল হইতেছে, বাড়িঘর করতেছে, কোন আলেমকে দেখছেন? না। এটাই ইসলাম, এটাই শিখাইতেছে আপনাদেরকে। তো আমরা কেমন বাংলাদেশ চাই? প্রথম কথা হলো বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই। এখানে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, এই কথাটা ভুল। কিসের সংখ্যালঘু? তারা আমার দেশের নাগরিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পরের ঘটনা, আল্লাহ রাসূল বলেছেন যারা বিধর্মীদের গায়ে হাত তুলবে, বিধর্মীদের সম্পদ যারা নাশ করতে চাইবে, লুট করতে চাইবে, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেব।
তুমি খালি নবীরে চিনছো জিলাপি খাওয়ানোর লেগে। আল্লাহ রাসূল বলেছেন যারা বিধর্মীদের উপরে আক্রমণ করবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। পৃথিবীর কোন নেতা এমন কথা বলতে পারে? আপনি তাদেরকে সংখ্যালঘু বলতে পারেন না, তারা আপনার দেশের নাগরিক, আপনি সংখ্যালঘু বলেন কেন? এ বলাটাই তো অপরাধ। বলাটা কি অপরাধ? এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সব ধর্মের লোকেরা থাকবে, পাহাড়ি থাকবে, সমতল ভূমির লোকেরা থাকবে, কিন্তু তাদের পরিচয় একটাই, তারা বাংলাদেশী। বলে তারা কি বাংলাদেশী? আপনারা মুসলমান, আপনাদের কাছে এই মসজিদটা যেমন পবিত্র, হিন্দুদের কাছে তাদের মন্দিরটাও যেমন পবিত্র। আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র, খ্রিস্টানদের কাছে তাদের গির্জাটা যেমন পবিত্র। আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র, ইহুদিদের কাছে তাদের পেকড়াটা তেমন পবিত্র, সকল ধর্মের লোকদের উপাসনালয় তাদের কাছে তেমনই পবিত্র। আপনি মুসলমান হয়ে তাদের উপরে, তাদের উপাসনালয়ে হামলা করতে পারেন না। ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় না। ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় নাই। থামেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারেন না এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধর্ম বর্ণ এগুলো আমার কাছে কিছুই নাই, সকল ধর্মের লোকেরা সমানভাবে অধিকার ভোগ করবে, এটা হলো রাষ্ট্রের একটা স্বাধীনতা। আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, মুসলমানও বলে নাই, মুমিনও বলে নাই, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ইন্না নিশ্চয় আমি খলাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, একজন নারী একজন পুরুষ থেকে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদের মধ্যে জাতি আর দেশে গোত্রে কালো আর সাদা আলাদা ভাগ করে দিয়েছি, লিতাআরাফু, যাতে তোমরা এক দেশের মানুষ আরেক দেশের মানুষকে চিনতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা কোরআনের চেয়ে ভালোভাবে কেউ আর বলতে। আল্লাহ পাক বলছেন লিতাআরাফু, তোমরা কেউ লম্বা কেউ খাটো, তোমরা কেউ কালো কেউ ধলা, তোমরা কেউ বাংলায় কথা বলো, কেউ আরবিতে কথা বলো, কি আরবি কি আজনবি, কি ইংলিশে কথা বলো, ফার্সিতে বলো, সবাই আমার গোলাম, আমি একজন থেকে তৈরি করেছি, তোমাদের আব্বাও একজন, তোমাদের আম্মাও একজন, আলাদা করছি যাতে তোমরা চিনতে পারো। ব্রিটিশের মানুষের শরীরের কালার আর বাংলাদেশের মানুষের শরীরের কালার কি একরকম না? তাহলে প্রথম বাংলাদেশ চাই যেখানে কোনো ধর্মে কোনো বাধা নাই। আপনি আশ্চর্য হবেন, এক দলেরা লুট করতেছে আর হুজুরেরা, মাদ্রাসার ছাত্ররা এবং আমাদের প্রিয় আন্দোলনকারী ছাত্ররা এবং ইসলামপন্থী ছাত্ররা মন্দিরে হিন্দুদের বাড়িতে দাঁড়ায় দাঁড়ায় না ঘুমাইয়া এই কয়েকদিন যাবত তাদের বাড়ি, তাদের মন্দির সবগুলো তারা পাহারা করছে। তারা হলো জাতীয় বীর। তারা কি? তারা হলো আসল বীর, তারা হলো আসল বীর, তারা আসল মুসলমান, তারাই স্বাধীনতা পেয়েছে। এই কথাগুলো সত্য না মিথ্যা? পুলিশ নাই, পুলিশ নাই, ছাত্ররা পাহারা দিচ্ছে। হিন্দুদের মন্দিরগুলো ছাত্ররা পাহারা দিচ্ছে। এরপরে 2 নাম্বার, কেমন বাংলাদেশ চাই? ডাইরেক্ট কথা, দুর্নীতি ঘোষ মুক্ত বাংলাদেশ। আমি নিজেকে স্বাধীন করবো সেদিন যেদিন আমি কোন সরকারি অফিসে কাজ করতে গেলে সরকারের রেভিনিউতে যত টাকা জমা দেওয়া লাগে এটাই আমার খরচ হবে। পাসপোর্ট করতে লাগে 5,000 টাকা ব্যাংকটা, এই 5,000 যেদিন খরচ হবে, বাকি 1,000 যেদিন পুলিশকে রিপোর্ট দেওয়ার জন্য দেওয়া লাগবে না, আমি সেদিন বুঝবো আমি স্বাধীন। আমি স্বাধীন হব সেদিন যেদিন কোন ঘুষখোর আমার কাছে ঘুষ চাইলে আমি ইচ্ছা মতো তার গালে 2টা থাপ্পড় দিতে পারি। আমি স্বাধীন হব সেদিন যেদিন কোন পুলিশ অফিসার, কোন সরকারি অফিসার আমার কাছে ঘুষ চাইলে আমি ফেসবুকে একটা লাইভ করে তার নাম, ঠিকানা, তার চরিত্র
দিনটা খাবে না। ছাত্ররা এই জন্য আন্দোলন করেন নাই যে মুছে তেল দিয়ে বানাইয়া যা 17 বছরে কামাইছেন এগুলো কামাইবেন, এই জন্য দেশ আবার এইভাবে আনা হয় নাই। দেশ আনা হয়েছে যা সরকারি অফিস আদালতে যা খরচ হওয়ার দরকার তাই হবে, 1 টাকা ঘুষ দেওয়া লাগবে না, এই জন্য এটা করা হয়েছে। আমরা আলে বলার পক্ষ থেকে ডাইরেক্ট আমাদের ঘোষণা, যেখানে ঘুষ সেখানে খুশি মাইনা বলেন, যেখানে ঘুষ নাকশি ফাটাই দেবে। সবটা করিল তোর মতো সত্য চাকরির কোন দরকার না। তোমার রোদের তো বেশি যায়, ঈদের জামা কিনতে পারেন ছেলে মেয়ে বউ বলছে তুমি তো আগামী মাসে বেতন পাইবা, ওই টাকা থেকে জামা কিনে দাও। হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু তখন বাইতুল মালের মানে দায়িত্বে ছিলেন। হযরত ওমর একটা চিঠি লিখছে, আগামী মাসের বেতন থেকে কিছু টাকা দাও ছেলে মেয়ের জন্য ঈদের জামা কিনতে। হযরত আসলাম উল্টা চিঠি লিখছে, আপনি আগামী মাসে বাঁচবেন গ্যারান্টি দেন, তাইলে টাকা পাইবেন, তাইলে এটা ইসলাম। এটা কি ইসলাম? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় কাজ করতেছে, লিখতেছে জৈতুনের তেলের বাতি জ্বালাইয়া বন্ধু এসে পার্সোনাল কাজে সালাম দিছে, সালাম দিয়া ঢুকছে যখন সাথে সাথে উনি বাতি নিভিয়ে দিয়েছেন। আস্তে করে নিভিয়ে দিয়েছেন। কেন নিভেছিল? জনগণের সম্পদ, এটা সরকারি সম্পদ। বন্ধু কইতেছে, বন্ধু তোমার বাড়ি ঘরে আইলাম কথা বলার জন্য, তুমি বাতিটা নিভিয়ে দিলে এটা আচরণ? হযরত ওমর বললেন এই বাতি জ্বলতেছিল, এটা বাইতুল মালের বাতি, এটা জনগণের হক, জনগণের টাকার হক দিয়া বাতি জ্বালিয়ে বন্ধুর সাথে কথা বলা, এটা একজন মুসলিম শাসকের মানায় না। দেশের মন্ত্রী এমপিরা টেলিফোনের বিল, কারেন্টের বিল জীবনে দেয়, এতে আব্বা টেলিফোনে দেয়। কথাকে বুঝাইতে পারলাম? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুক্তাশি, যারা কি বলে ঘুষ দেয়, ঘুষ নেয়, দুই জাতির উপরে আল্লাহর লানত। আর রাশি ওয়াল মুক্তাশি কিলাহুমা ফিন্নার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঘুষ দেয়, যারা ঘুষ নেয়, দুই দল জাহান্নামী। ঠিক। কিসের ঘুষ দেন? আপনি স্বাধীন সেদিন করবেন যেদিন সরকারি অফিসে আর কোনো ঘুষ দেওয়া লাগবে না। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। আপনি কি জানেন কত টাকা দেশ থেকে চুরি হয়েছে? বাংলাদেশের বর্তমান ঋণ হচ্ছে 99 বিলিয়ন ডলার, আর বাংলাদেশ থেকে পাচার হয়েছে 94 বিলিয়ন ডলার। সোরের গোষ্ঠী দেশ মানে শেষ করেছে। 1 টাকাও ঋণ থাকা। সুইস ব্যাংকের রিপোর্ট, এটা আমি বললাম না যেটা কথা, 99 বিলিয়ন হলো ঋণ, আর 94 বিলিয়ন হচ্ছে সুবি। মানে বাইরের দেশে একজনের বাড়িতে পাওয়া গেছে 5 কোটি। বাড়িটারে ব্যাংক বানাই গেছে, বুঝছেন না? বাড়ির ব্যাংকের গ্রুপ বানাইছে তোর আব্বার টাকা। তবে এই দৃশ্য আমরা আর দেখতে চাই না, এই দৃশ্য আর দেখতে চাই না। হারুন কাকু আসবেন না। এই 2024 সালে জাতিকে শপথ করতে হবে, পুলিশ বাহিনীতে ভবিষ্যতে হারুন কাকুর মতো কোন কাকুর জন্ম যেন এতে এটা হোটেল বানাইছে। অথচ আমি বলছিলাম না কি বানাইছে? এটা কি পুলিশের কাজ? আপনার বিবেক ছিল তখন? আয়নাঘর, ভয়ঙ্কর নাম, আপনি জানেন?
কি ঘর? আল্লাহর গজব এমনি এমনি আসে নাই। মায়ের কান্না, মেয়ের কান্না, স্ত্রীর কান্না, মাজলুমের কান্না কোথায় গেছে? চিন্তা করতে পারেন? আয়না ঘর নামটা কি? কত ভয়ানক। সেখান থেকে একজন মুক্তি হয়ে গতকালকে বললেন আমার একটা গামছা, তিনি বললেন আমার গামছাটা চোখের পানি মুছতে মুছতে এই পানিগুলো যদি সাগরে রাখা হতো একটা সাগর হয়ে যেত। গামছাটা নিয়ে আসছে সে, কোরআন পড়তে পড়তে কোরআনের পাতাগুলো ছিঁড়ে গেছে। সে বলছে আমি কোনোদিন ওই আয়নাঘর থেকে একবার আজানের শব্দ শুনতে পাই না। এত ভয়ানক জায়গা। এটার নাম রাষ্ট্র, এটার নাম বিচার বিভাগ। বাংলাদেশের সংবিধানে স্পষ্ট লেখা আছে যে কোনো নাগরিকের বিরুদ্ধে মামলা হইলে সে জামিন পাবে, এটা তার অধিকার। কিসের সংবিধান, কিসের যারে যেমনি মন পাইছে এই দেশ আমরা আর দেখতে চাই না। ঘোষ বন্ধ করতে হবে, ঘোষ বন্ধ করতে হবে। ঘোষ নামক কোন শব্দ বাংলাদেশে থাকতে পারবে না। তখন আপনি বলবেন আমি শান্তি দিচ্ছি। মোসেদার দিতে সারে কর দেখছেন না? আর তারা চুরি করছে না তো নাই, ওই আছে খবর নেই। ইসলামী ব্যাংক দখল করছে, তোর আব্বার ব্যাংক আছে টাকা পয়সা সব। আপনারা তো জানেন না ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে রিকশাওয়ালা, রিকশাওয়ালাদের টাকা। ইসলামী ব্যাংক তৈরি হয়েছে রিকশাওয়ালাদের টাকা দিয়া। মুদি দোকানদার, পান দোকানদার, এদের টাকা দিয়া সর্বপ্রথম বাংলাদেশে ইসলামী ব্যাংক তৈরি হয়েছে। আর সেই ব্যাংকটা সারা পৃথিবীর 1000 ব্যাংকের সাথে পাল্লা দিয়ে ব্যবসা করছে। বাংলাদেশে টানা 25 বছর এটা 1 নম্বরে ছিল। এটা পর্যন্ত ধ্বংস করছে। তো তুই আরেকটা ব্যাংক বানাইতে পারলি না যে আরেকটা খাইতে গেছো কেন? কালকে দেখছি একটারে ফোন দিছে যা যা নিছ সব দিয়ে দাও, এখন আর ব্যাংকে আসে। কিন্তু আপনি লাফাই না, আপনার দ্বারা যেন এটা না, আপনি সাবধান হন, আপনার দ্বারা যেন এটা না, আপনি এটা কইরেন না, আপনি এটা কইরেন না। আপনি অপেক্ষা করেন, তারা দুনিয়াতে শাস্তি পেয়ে শেষ হয় নাই, আল্লাহর আদালতে তাদের জন্য কি শাস্তি আছে? কেমন বাংলাদেশ দেখতে চায়? এমন একটা বাংলাদেশ দেখতে চায় যারা একজন আরেকজনের বাড়িঘর লুটপাট করবে না, দখল করবে না। বালুকে